যাচ্ছি হচ্ছে আমরা ছোটোবেলাতে যেখানে ঘুরতে আসতাম সাইকেল নিয়ে, তো সেই জায়গায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কাছাকাছি চলে এসেছি আর একটু বাকি আছে। তো এই এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই দুধারে কিন্তু বাগান আছে, দেখতে পাচ্ছ মোটামুটি মানে ধান চাষও হয়। তো দুধারে দেখো এই দিকটা পেয়ারা বাগান, শুধু আগে এখানে সব ধান চাষই হতো, এখন পেয়ারা বাগান করেছে। এদিকটাতেও পেয়ারা বাগান, আর একটু গেলেই ওই জায়গাটাই এসে যাবে। তো চারিদিকটাই এইরকম, আর এই জায়গাটা পুরো বাগানই ভর্তি। তো আমি এখন চলে এসেছি সেই জায়গায়, আর এখানে দেখো অনেকটাই জল কমে গেছে, এখন শুধু ঘোলাই জল বেরোচ্ছে। তো আগে বর্ষাকালে মানে এখানে সবাই জাল ফেলে মাছ ধরতো, এখন ছিপ ফেলে মাছ ধরছে, কারণ ওইসব জল কমে গেছে বলে। দেখো আর এই দিকটায় কিন্তু সব বাগান, সব চাষিরা সব চাষ করে। আর নর্মালি দেখো এদিকটায় পেয়ারা বাগান আছে, আর ধান চাষ বেশি হয়। আর এখন অনেক জল কমে গেছে বলে সবাই ছিপ ফেলে মাছ ধরছে। আর এই যে উঁচুটা দেখছো, এই উঁচুটার ওপর দিয়ে কিন্তু জল যেত বর্ষাকালে, এখন অনেকটাই কমে গেছে। ওই এখানটায় কিন্তু আমরা ছোটোবেলায় ঘুরতে আসতাম সাইকেল নিয়ে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে তুমি বাঁদিক গেলে তোমার হচ্ছে জয়নগর, আর ডান দিক গেলে হচ্ছে ডায়মন্ড হারবার যেতে পারবে বা মগরাহাট। আর অ্যাকচুয়ালি কিন্তু এইটা কিন্তু গঙ্গা, দেখতে পাচ্ছ এই ঘাট আছে আর ওই পাশে মন্দির আছে। তো এখানে ঠাকুর বিজয়াও করা হয়, ওই যে দেখতে পাচ্ছ যে কাটমা। তো চলো আরও ভেতরের দিকে যাই, ওখানে তোমাদের দেখাবো আরও অনেক কিছু আছে। তো এখন আমি পুরো খাল ধার ধরে যাচ্ছি। এই যে এদিকটায় দেখছো, এই যে এদিকটায় কিন্তু সব বাগান, এই দুদিকেই বাগান চাষ হয়। আর ওই যে দূরের দিকে মানে আগে শুধু এখানে ধান চাষই হতো, মানে এত গাছপালা ছিল না, শুধু ফাঁকা জায়গা ছিল আর ধান চাষ হতো। এখন নর্মালি সবাই মানে পেয়ারা চাষ করে, মানে 12 মাস পেয়ারা, তাই ওরা পেয়ারা চাষ করে। আর ধান চাষেও অনেক হয়, এখন অনেকটা দূরে যেতে হবে, তাহলে তোমাদের দেখাতে পারবো। আর এই যে দেখছো অনেকটা জল কমে গেছে বলে সবাই এখন এদিকটা দেখো ওই ছিপ দিয়ে মাছ ধরছে। এই সামনে অনেকে মাছ ধরছে, কিছুক্ষণ আগে দেখছিলাম জাল ফেলছিল, জাল ফেলেও মাছ ধরছে। তো এখন দেখো এই অবস্থা হয়ে আছে এই জায়গায়। আগে কিন্তু যখন জল ছিল তখন কিন্তু এই রাস্তা জলে ভর্তি ছিল, তো দেখেই বুঝতে পারছে কেমন এবড়ে খেবড়ে হয়ে আছে। আর দেখো এই পেয়ারা বাগান সামনে, আরও দেখাবো চলো। তো এখন দেখো পুরো এরিয়াটা অনেকটা দূর, এই মানে জায়গাটা অনেকটাই বড়, কিন্তু এই যে পুরো মাঠটা আগে কিন্তু মানে এখানে সব ধান চাষই হতো, আর ওই দূরেও ধান চাষ হতো, আর এই খালের জল নিয়েই সবাই ধান চাষ করতো। এখন টোটালটাই সব পেয়ারা বাগান করে নিয়েছে। আর অনেকে জানে যে বারুইপুরে পেয়ারা বিখ্যাত, তাই সবাই এখানে পেয়ারাই চাষ করে, মানে বেশিরভাগই লোক, আর ধান চাষ খুবই কম হয়। তো এখন এই অবস্থা হয়ে আছে এই জায়গায়। আর আমার চ্যানেলে বর্ষাকালেরও মানে ভিডিও করা আছে, গিয়ে দেখতে পারো বর্ষাকালে কেমনভাবে মাছ ধরে জাল ফেলে, আর কতটা জল থাকে, কেমন অবস্থা থাকে, সব কিছু ওই ভিডিওতে আছে, গিয়ে দেখতে পারো। অনেকে জালও ফেলছে, তো দেখো গিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর এখন কিন্তু আমি এখানে এসে দেখছি যে জল কমে গেছে, অনেকে কিন্তু মানে মোটামুটি 10 থেকে 12 জন আরও বেশি হবে, সবাই ছিপ ফেলে মাছ ধরছে এই খালেতেই। তো দেখাই, দেখো ও এই একজন, ঠিক আছে, ওখানে 2 জন আছে, তারপরে এই জায়গাটা ওই যে বসে আছে দূরের দিকে ওই একজন, ওপারে আরও ওপারে 2 জন আছে, আরও আছে। তো ক্যামেরা অতটা ভালো নয় বলে আমার মানে অতটা ঘোলা লাগছে। আর আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু বর্ষাকালে কোমরের ওপর পর্যন্ত জল থাকে, তো খালের পুরো খাল ভর্তি হয়ে যায়, আর এই জায়গাগুলোও জল ভর্তি হয়ে যায়, তো মোটামুটি কোমরের ওপর পর্যন্ত জল থাকে। আর এই দৃশ্য কিন্তু একমাত্রই এই গ্রামেই দেখতে পাবে, গ্রাম ছাড়া আর কোথাও দেখতে হবে না যে এরকম জল আর এই রকম ভিউ থাকে
চাষবাস হয়, সব কিছু কিন্তু এই মানে এই গ্রামের মধ্যেই দেখতে পাবে। তো চলো, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।